অনেক লোককে পীর বানাইছি যে নামাজ ঠিক মতো পড়ে না, সেও পীর। কিন্তু হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফের মুর্শিদ কিবলা তিনি ব্যতিক্রম। যেটা আপনারা পড়েছেন এটা আমার দয়াল নবীজির সুন্নতি টুপি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকায়েদের প্রত্যেকটা পয়েন্ট মুর্শিদ কিবলার মাঝে বিদ্যমান রয়েছে, বর্তমান রয়েছে। এই সুন্নত তার এই দরবারের সুন্নত না, এটা মদিনাওয়ালার সুন্নত। এই দরবার শিক্ষা দিতেছে আল্লাহর নবীর শিক্ষা। কেউ কুমিরের উপরে সাওয়ার হয়ে দেশে আসছে, কেউ বড় মাছের পিঠের উপরে সাওয়ার হয়ে দেশে আসছে, কেউ বাঘের উপরে সাওয়ার হয়ে দেশে আসছে, কেউ পাথর পানির উপর ভাসাইয়া এই দেশে আসছে, কেউ নদী পার হয়েছে জায়নামাজ দিয়া। আমরা সেই আল্লাহর ওলিদের প্রতিনিধিত্ব করতেছি। আমরা এমনি এমনি আসিনি, আমরা এসে এখানে জিকির আজকার করতে পারি, তরিকতের তালিমগুলো নিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াহদাহু বিওয়াহদাতিন মুওয়াহহিদা বিওয়াহদাতিন মুওয়াহহাদা বিওয়াহদাহ ওয়াহিদান ওয়া আহাদান বিলা মুদাদিন ওয়া জুদাদিন ওয়া নুসাবিন ওয়া ওয়াসফিন ফিল কামাল وحده لا شريك له ولا ند له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا نظير له ولا جلد بلد ولد جسد رسوى جزوى نزوى عزم له ولا مقارن له ولا مكازم له ولا مداني له ولا مدارع له ولا منازر له ولا مقابل له ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ونورنا ومنورنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وآله وسلم الذي صعد إلى سدرة المنتهى في ليلة المعراج ثم إلى العرش والكرسي واللوح والقلم ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى الذي يحمد حمدا بعد حمدي وآله وأصحابه وأهل بيته أجمعين بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل আজ না তো যাবি কাল, গত হলো কত কাল, শিয়রে আসিলে রে কাল, কি হবে তোর পায়, কে যাবি সে চল না যাই, সুসময় বয়ে যায় দরশিতে নবী
বিবরে সোনার সেই মদিনায় কে যাবি সে চল না যায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আপনার জন্যে সৃষ্টি হইল আসমান সকল সৃষ্টির মূল আপনি রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ مولانا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله ما شاء الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم ঐতিহ্যবাহী হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফে উপস্থিত আশিকিন জাকিরিন মুহিব্বিন ভক্তবৃন্দ মুমিন মুসলমান ভাইয়েরা বাবারা, এই দরবার শরীফ এমন একজন মহান মুর্শিদ কর্তৃক পরিচালিত। আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকায়েদের প্রত্যেকটা পয়েন্ট মুর্শিদ কিবলার মাঝে বিদ্যমান রয়েছে, বর্তমান রয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকায়েদের বাইরে অন্য কোনো আকীদা এই হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফের মুর্শিদ কিবলার ভিতরে নাই। সমস্ত আকীদাগুলি সুন্নি আকীদা। এরপরে আল্লাহ তাআলা আপনাদের জ্ঞান দিয়েছেন, বোঝার মতো, বিচার করার মতো সেই জ্ঞান আল্লাহ আপনাদের দিয়েছেন। এখানেই ডানে বামে যদি তাকান আপনি বিচার করতে পারবেন যে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত প্রতিটা মানুষের শরীরের মধ্যে বিদ্যমান আছে। এই যে মাথার মধ্যে সাদা রঙের একটা চারকলি টুপি, এই টুপিটা কেন তারা পরে? উত্তর হলো আমার দয়াল নবীজি এই ধরনের টুপি পরেছে, এই জন্য আমরা এটা পরি। এই টুপি পরার পিছনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত লুকায়িত। অন্যরা অন্য টুপি পরেন, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমরা কেন এই টুপি পরি? উত্তর হলো আমার নবীজির রঙে আমরা রঙিন হয়েছি। ইমাম আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুতহা মিশকাতুল মাসাবিহ সেই কিতাবে তিরমিজি শরীফের রেফারেন্সে হাদিসখানা উল্লেখ। অন্য জায়গায় আমি পেয়েছি কালানসুয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুতহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের টুপি মুবারক ছিল গোল টুপি, যেটা মাথার সাথে লেগে থাকে, যেটা আপনারা পরেছেন। এটা আমার দয়াল নবীজির সুন্নতি টুপি। আমিও মাঝে মধ্যে সেটা পরি, তবে এই টুপিটাও ব্যবহার করি। এটার আর একটু দীর্ঘায়িত হলে, উপরের দিক উঁচা হলে এটা হয় বারনুস, ওটারও দলিল আছে। কিন্তু আপনারা যেটা করছেন এটাও সুন্নতি টুপি, নিঃসন্দেহে এটা সুন্নতি টুপি। তো
দাড়ি রেখেছেন। দেখেন, হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফের প্রত্যেকটা মুরিদকে দাড়ি রাখার জন্য গুরুত্ব দেওয়া হয়। কারণ এই দাড়ি কেন রাখতে হবে? আল্লাহ রসুলের সুন্নত, দয়াল নবীজির সুন্নত। তো নবী করিম রউফুর রাহিম রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের গুরুত্ব যেই দরবারে আছে, যেই পীর সাহেবের কাছে আছে, তিনিই তো হকের পীর হবেন, সঠিক পীর হবেন। যেই দরবারে গেলে বলবে যে পীরের কাছে মুরিদ হইছি, তাইলে আবার নামাজ পড়বো কেন? নামাজ পড়লে কি পীরের মুরিদ হইতাম? এই ধরনের কথা যারা বলবে তারা কি হক না হক? না হক। যে দরবারে গিয়ে শুনবেন যে দাড়ি রাখার দরকার কি, দাড়ির এটা জরুরি না, এটা অনেক দেখা যায়, অনেক জায়গায় এরকমও দেখা যায় যে দাড়ি রাখে না, আবার এটাকে তারা না রাখাটাকে বৈধ করার জন্য বিভিন্ন যুক্তি উপস্থাপন করে। এটা নিঃসন্দেহে গুমরাহি। এই হকের দাওয়াত, হক মানেই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। নবী পাকের দলের দাওয়াত দেওয়া হচ্ছে এখান থেকে দাড়ি রাখার জন্য, টুপি পরার জন্য, নামাজ পড়ার জন্য, নবীজির সুন্নত শিক্ষা দেওয়ার জন্য। এমনকি আপনি জুতা ব্যবহার করবেন, সেই জুতাটাও যেন সুন্নতি জুতা হয়, সেটা আপনাকে শিক্ষা দেওয়া হয় এই দরবার থেকে। আমি একটা সোশ্যাল মিডিয়াতে জুতার একটা ছবি পোস্ট করেছিলাম, তো এইটা নিয়ে অনেক ধরনের কথা। মানুষ জানেই না সুন্নতি জুতা যে আছে, এক ধরনের জুতা যে দয়াল নবীজির সুন্নত, যেটা দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন, এই ধরনের জুতার কথা মানুষ জানেই না। এরকম অসংখ্য মানুষ আছে। তখন তারা ভাবছে আমি মনে হয় জুতার ব্যবসা খুলছি, এই জন্য ফেসবুকে জুতার ছবি পোস্ট করছি। তা আসলে তো আমি কোনো জুতার ব্যবসা করি না। আমি মানুষকে শিক্ষা দিতে চাচ্ছি যে হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফের যেমনি ভাবে সুন্নতের আমল হয়, এই সুন্নতটা, এই সুন্নত আর এই দরবারের সুন্নত না, এটা মদিনাওয়ালার সুন্নত। এই দরবার শিক্ষা দিতেছে আল্লাহর নবীর শিক্ষা, সেই সুন্নতটা আপনারাও আমল করেন, এটা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আমি মানুষকে এটা জানান দিয়েছিলাম। আপনারা চেষ্টা করবেন, অন্যরকম জুতা পরলে গুনাহ হবে না। এটা এমন সুন্নত নয় যেটা আমল না করলে গুনাহগার হবেন, এরকম না। অনেক সুন্নত আছে আমল করলে সওয়াব হয়, বাই চান্স কোনো কারণে আমল না করলে গুনাহগার হবেন না। যেমন নাকে পানি দেওয়া, ওযু করার সময় নাকে পানি দেওয়া সুন্নত। কুলি করা কি সুন্নত না? এখন এই কুলি করা এবং নাকে পানি দেওয়ার ক্ষেত্রে আরেকটা সুন্নত আছে, 3 বার করে দেওয়া। কয়বার করে দেওয়া? 3 বার করে দেওয়া। বেখেয়াল বশত যদি আপনি 3 বারের জায়গায় 4 বার কুলি করে ফেলেন, অথবা 3 বারের জায়গায় 4 বার অথবা 2 বার নাকে পানি দিয়েছেন, বেখেয়াল একবার বেশি হয়েছে বা একবার বাদ পড়েছে, এক্ষেত্রে আপনার ওযুর কোনো ক্ষতি হবে না। এটা এমন একটা সুন্নত যেটা মিসিং হয়ে গেলে আপনার মৌলিক কোনো ক্ষতি হবে না এবং গুনাহগার হবেন না। তবে স্মরণ রেখে ওই সুন্নতটা 3 বার করে যেন হয়, এটা খেয়াল করে আপনার আদায় করতে হবে। প্রিয় ভাই বন্ধুরা, আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি, পীর মাশায়েখ এই জগতে অভাব নাই। অসংখ্য পীর মাশায়েখ আছে, সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করতেছেন। কারো খেদমত, কারো মেহনত, কারো পরিশ্রম, কারো দাওয়াতকে আমরা ছোট করে দেখছি না, সবাইকে সম্মানের নজরে দেখছি। কিন্তু হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফের মুর্শিদ কিবলা তিনি ব্যতিক্রম। কারণ উনি আগাগোড়া মানুষকে যা শিক্ষা দেন সম্পূর্ণটাই আল্লাহর হাবিবের সুন্নত শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। এতটা অনেক দরবারে হয় না, অনেক দরবারে হয়, অনেক দরবারে এতটা হয় না। এই জন্যে এই দরবারের গুরুত্ব আপনাদের দিতে হবে। পীরের কাছে মুরিদ হওয়ার উদ্দেশ্য এই না যে ওই দরবারের সাইনবোর্ড লাগাই আপনি ঘুরলেন, কিংবা ওই দরবারে কোনো রাজনৈতিক দল থাকলে সেই দলের পক্ষে শোডাউন দিলেন। পীরের দরবারে মুরিদ হওয়ার মূল মাকসাদ হলো আপনি আল্লাহ রসুলের দিদার লাভ করবেন, আখেরাতের পথ সহজ করবেন, দুনিয়ার জঞ্জাল থেকে বের হয়ে আসবেন। দুনিয়ার জঞ্জাল মানে পাপাচার, দুনিয়ার ফিতনা থেকে বের হয়ে আখেরাতের রাস্তাটা সহজ করবেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের দিদার লাভ করবেন, আল্লাহর মারেফত লাভ করবেন। দয়াল নবীজির দিদার মুবারক যদি আপনার নসিব হয়, তখন আপনার পীরের কাছে মুরিদ হওয়ার মূল মাকসাদ পূর্ণ হবে। দুনিয়া হাসিলের জন্য মুরিদ করানো, দুনিয়া হাসিলের জন্য মুরিদ হওয়া, দুইটাই ফিতনা। দুনিয়া হাসিলের জন্য মুরিদ করানো এবং দুনিয়া হাসিলের জন্য মুরিদ হওয়া, দুটাই ফিতনা। এই দুইটা দিয়ে কোনটা দিয়ে আখেরাতে আপনি নাজাত পেতে পারবেন না। যদি ঠকিতে না চাও
হাটে এসে, হাট মানে দুনিয়া, দুনিয়াটাকে রূপ করতে হাট বোঝানো হয়েছে। দুনিয়াটা বাজার, আখেরাতের বাজার করার জায়গা এটা। যদি ঠকিতে না চাহো হাটে এসে বসো, পীরের নিকট যে ঘেসে, হৃদয় আকোষেই মহা উপদেশে, মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। যদি জোড়াইতে চাহ মর্ম জ্বালা ভব, বাড়ি দিতরিতে চাহ ভেলা, মন সাধ মিটা ইয়া বেলা, গাহ গাহ মুহাম্মদ সাল্লে আলা, আল্লাহুম্মা সাল্লে আলা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। পবিত্র জুমার দিনে আপনারা যারা আল্লাহর ওলির দরবারে এসেছেন, আল্লাহর ওলি মানে কাপড় চোপড় কম পয়রা রাস্তায় পাগলের মতো ঘুরলে আল্লাহর ওলি না। সত্যিকারের আল্লাহর ওলি হলো তারা যারা নবীর বিধান এই জমিনে বাস্তবায়ন করে। ওলি আল্লাহ চিনায় আমাদের জন্য অনেক সময় ভুল হয়ে যায়। অনেক সময় ভুল করি, ভাবি যে অনেক উঁচা মাজার যার, সেই মনে হয় আল্লাহর ওলি। না, মাজার হবে, কিন্তু মাজারের মধ্যে বেশ কম দেখতে হবে ওনার খেদমত কি, উনি দিন ইসলাম প্রচারের জন্য কি করে গেছে, আল্লাহর হাবিবের শরীয়ত নবীজির বিধানটা জমিনে প্রতিষ্ঠা রাখার জন্য কতটুকু কি করে গেছে। এটা হলো মূল খেদমত। এমন অনেক লোককে আমরা পীর বানায় দিছি বাংলাদেশে, অনেক লোককে পীর বানাইছি যে নামাজ ঠিক মতো পড়ে না, সেও পীর। নামের আগে পীর লাগায় আমরা প্রচার করতেছি। তো আপনারা আপনাদের জ্ঞানে কি বলে, যে লোকটা ঠিক মতো নামাজ পড়ে না সে কি কামেল পীর হইতে পারে? আপনারা যাকে তাকে পীর বানাবেন না, এটারও একটা আপনাদের দায়ভার আছে। এমনি এমনি কিন্তু হাসরের ময়দানে আপনাদের ছেড়ে দেওয়া হবে না। সত্যিকারের পীর যারা, তারা আপনাদের কাছে আছে, তাদেরকে আপনারা মূল্যায়ন করেন, সহযোগিতা করেন, তাহলে লাভ হবে কি, তারা আল্লাহ রসুলের বিধানটা এই সমাজে প্রতিষ্ঠিত করবেন। আপনারা কি চান না দয়াল নবীজির বিধান, ইসলামের বিধান কিয়ামত পর্যন্ত থাকুক? এটা চান কিনা ভাই? তাহলে সঠিক পীর মাশায়েখ যারা, তাদেরকে সহযোগিতা করতে হবে। অনেক পীরের এমন থাকতে পারে যাদেরকে আপনি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন, আপনার টাকা পয়সা নিয়ে সে বিদেশ ভ্রমণে যাবে, বিভিন্ন রাষ্ট্র সফর করবে, বিভিন্ন আরাম আয়েশ করবে, সে বিনোদনে যাবে। কিন্তু অনেক পীর মাশায়েখ আছে, আপনার থেকে 10টা টাকা পাইলে এটা মসজিদে লাগাবে, না হয় মাদ্রাসায় লাগাবে, নাহলে মাদ্রাসার ছাত্রদের খাবারের আঞ্জাম দিবে। আপনার এই টাকাটা ইসলামের কাজে লাগবে। দুইটাই কিন্তু আপনি দিলেন, ওইখানেও দিলেন, এখানেও দিলেন। ওইখানে দিলে গেল পেট মাজারে, আর এখানে দিলে মদিনাওয়ালার শরীয়ত প্রতিষ্ঠার জন্য, দ্বীন ইসলাম কায়েমের জন্য কাজে লাগছে। কত বেশ কম। এই দরবারে এই মসজিদটা কয়েক বছর আগেও ছিল না। কত দ্রুত হুজুর কেবলার উদ্দেশ্য হলো এখানে একটা মসজিদ হোক। তাকায় থাকলে মসজিদের মধ্যে তাকায় থাকতে মনে চায়, এত সুন্দর, নামাজ পড়তে মনে চায়, ইবাদতের একটা শান্তির জায়গা মনে হয়। এটাই তো ওলিয়া উলিয়া পীর মাশায়েখের মূল কাজ। এটা ওনারা মানুষকে ধর্ম শিক্ষা দিবে, ধর্মের দিকে নিয়ে আসবে। দেখেন ওই যে একজন মুরব্বী বসা, দাড়িগুলো কত সুন্দর লাগে, সাদা দাড়ি, পিছনে আরেকজন আছে, ওইদিকেও অনেক আছেন। এই যে দাড়িগুলো দেখলেই তো আমাদের মায়া লেগে যায়। এটাই তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল শিক্ষা। আমি যদি ওনাকে জিজ্ঞাসা করি, দাদু আপনি কেন দাড়ি রাখলেন, উনি উত্তর দিবে, আমার দয়াল নবীজি এভাবে রেখেছেন, আমি ওই জন্য দাড়ি রাখলাম। তাহলে উনি লেবাস নিয়েছে রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবের সুরতে, যে সুরত ধারণ করে সে নিশ্চিত আখিরাতে মদিনাওয়ালার সাথে জান্নাতে যাবে। একটু চেষ্টা করলে আল্লাহর হাবিবের দিদার মোবারক নসিব হয়ে যাবে। নবীজির সাথে যদি একবার দিদার হয়ে যায়, আপনার আর কোনো চিন্তা। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تمس النار مسلما رآني أو رأى من رآني رواه الترمذي
قال أبو عيسى هذا حديث حسن। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবীকে বলতে শুনেছি গো, আমার দয়াল নবীজি বলেছেন ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যেই মুসলমান আমি রাসূলুল্লাহকে একবার হইলেও দেখছে। কতই না সৌভাগ্যবান সেই ব্যক্তি যার সাথে মদিনাওয়ালার দিদার হয়েছে। তব দর্শনে জ্বালা জোড়াইব পদ পরশনে তনু শীতলিব, দাস সম্ভাষণে মন পুলকিব পদ নীরজ বেশদয়ে বিশে। মানে ওগো দয়াল নবী, আপনার দিদারে তব দর্শনে জ্বালা জুড়াইব, আমার মনের জ্বালা আপনাকে দেখার, এই জ্বালা আমি আপনাকে দেখে এটা জুড়াবো, ঠান্ডা করব, মনের জ্বালাকে আমি শীতল করব। পদ পরশনে তনু শীতলিব, দয়াল নবীজির কদম মোবারকে চুম্বন করে আমার এই শরীরকে আমি শীতল করিব। সুবহানাল্লাহ। দাস সম্ভাষণে মন পুলকিব পদ, দাস মানে গোলাম। ওগো দয়াল নবীজি, আপনি যখন আমাকে সম্ভাষণ করবেন, সম্বোধন করবেন, হে আমার গোলাম, আপনার জবান মুবারক থেকে আমাকে গোলাম বলে, দাস বলে যখন সম্ভাষণ করবেন, এটা শুনে আমার মনের ভিতর আনন্দ নিব। সুবহানাল্লাহ। দাস সম্ভাষণে মন পুলকিব পদনি রজবে সদয়ে বিশে। আল্লাহর হাবিব দয়াল নবী গো, আপনার কদম মুবারকের ছোঁয়া এটা আমার জন্য রোগের ঔষধ। এই শরীর মন দেল সবকিছু সুস্থ করার পরিপূর্ণ ঔষধ রয়েছে আপনার কদম মুবারকের ছোঁয়া। এই দয়াল নবীজির সাথে আমাদের সুসম্পর্ক বাড়ানোর জন্য কামেল মুকাম্মেল মুর্শিদের সোহবত বাড়াইতে হবে। দুনিয়া দুনিয়া করে তো আমাদের সময় চলে যাচ্ছে। আমরা কতই পরিচিত, আমাদের সর্বোচ্চ চিনবে 3 পুরুষ, বড় জোরে 4 পুরুষ। আমি আমার বাবা জানকে চিনি, আপনাদের নিয়ে চিন্তা করেন, আপনার দাদা পর্যন্ত নাম জানেন। দাদার বাবার নাম কি? আপনার নিজের দাদার বাবার নাম কি আপনারা অনেকে জানেন না। দেখেন, আপনার পূর্বপুরুষ যার বংশধর আপনি, তাকেই আপনি চিনেন না, 2 পুরুষ আগেই চিনেন না। আপনি 3য় পুরুষ, আপনার 2 পুরুষ আগে আপনার যিনি বংশের পূর্বপুরুষ তাকেই চিনেন না। আর অন্য মানুষ তাদেরকে তো চিনেনই না, আপনার নিজের পূর্বপুরুষই আপনি চিনেন না। আপনি মারা গেলে আপনার ছেলে চিনবে, নাতি চিনবে, নাতির সন্তানেরা আপনাকে চিনবে কিনা সন্দেহ। তাহলে আমাদের এই 3 থেকে 4 পুরুষের পরিচিতি, এটুকুই হলো আমাদের দুনিয়ার বড় অ্যানাউন্স। তো এই সময়টা আমাদের যদি কাজে না লাগাই, একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দাদু ভাইয়েরা, মসজিদ ধীরে ধীরে উপরে উঠবে ইনশাআল্লাহ। তো এই সন্ধ্যাবেলায়, মানে সন্ধ্যাবেলা বলতে প্রথম দিকেই মাহফিল তো সাধারণত যত রাত বেশি হয় তত বেশি লোক বাড়ে। তো রূপক করতে বললাম, এই সন্ধ্যাবেলায় যদি এই অবস্থা হয় তাহলে হুজুর কেবলা যখন নসিহত পেশ করবেন, তাহলে তখন মানুষেরা কি করবে? এই রাস্তাঘাট সব জায়গা তো ব্লক হয়ে যাবে। তো এটাই বলতেছি, সন্ধ্যা রাতেই যদি এই অবস্থা হয় তাহলে গভীর রাতে কি হবে?
আমাদের জায়গা, আমাদের পরিধি, আমাদের মসজিদের উচ্চতা, এগুলি সব দিকে আরো বৃদ্ধি করতে হবে। তো ইনশাল্লাহ আমরা সবাই ইনশাল্লাহ বলি, ভরসা করে বসে থাকলেই হবে যে ফেরেশতারা আইসা মসজিদ বানাই দিবে বা জিনরা আইসা বানাই দিবে, এরকম আশা করে বসে থাকলে হবে? আমি আপনাদের কালেকশন করব না, আমি ওই উদ্দেশ্যে বলছি না। আমি শুধু আপনাদের বোঝাতে চাচ্ছি ধর্মের কাজ আপনাদেরকেই করতে হবে। আপনি যে একটা মসজিদের জন্য চেষ্টা করলেন, হাসরের ময়দানে কোনো কারণে যদি বিপদে পড়ে যান, আপন মুর্শিদ কেবলা তো আসেনি, কিন্তু এই মসজিদ আপনার পক্ষে দাঁড়াবে। আল্লাহ আমাকে সাহায্য করছে, ও আল্লাহ আপনার এই বান্দা আমাকে সহযোগিতা করে মসজিদ বানাইবার জন্য খেদমত করছে, আমি তার জন্য সুপারিশ করলাম। মসজিদ সুপারিশ করবে, পবিত্র কোরআনুল কারীম সুপারিশ করবে, রোজার সুপারিশ করবে, আপনার জন্য ঢাল হয়ে দাঁড়াবে। আল্লাহ আপনার এই বান্দা আমাকে সময় দিছে, আপনি তাকে ক্ষমা করেন, তাদের সব সুপারিশ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। তো এই জন্যে কখনোই গাফেল হবেন না। নিচতলার কাজ কিছুটা কমপ্লিট, অনেকটাই কমপ্লিট। এখন আমরা অন্যান্য কাজগুলি করবো যেন আমরা এসে এখানে জিকির আজকার করতে পারি, তরিকতের তালিমগুলি নিতে পারি, সবকগুলি ঠিকমতো আদায় করতে পারি, নামাজের সময় যেন আরামের সাথে শান্তির সাথে নামাজ কালাম পড়তে পারি। এজন্য আমাদের সবার সহযোগিতা করতে হবে। কত টাকা পয়সা আমরা কতভাবে খরচ করি, আপনার আয় রোজগারের একটা অংশ বরকতের উসিলা মনে করে যে আল্লাহ আমার রোজগারের মধ্যে আপনি বরকত দেন, এই নিয়তে এই মসজিদের কাজে, দরবারের বিভিন্ন ধর্মীয় কাজের সহযোগিতায় আপনি দিবেন। এটা করলে আমাদের এই কাজগুলি সহজ হবে। দেখেন, আমাদেরকে বাহির থেকে কোনো রাষ্ট্র থেকে কোনো ডলার দেওয়া হয় না, আমরা কোনো পাউন্ড পাই না, আমরা বাইরের কোনো অনুদানও পাই না, আমরা পাই গরিব মানুষের 2 টাকা 10 টাকা। এইটুকু নিয়ে আপনাদের সবাইকে নিয়ে আল্লাহ বিল্লাহ করি, কারো মাথায় বাড়ি দেই না, কারো বাড়ি ভাঙতে যাই না, কারো ঘরে আগুন দিতে যাই না, কারো গাড়ি ঘোড়া জ্বালায় দেই না। একমাত্র শান্তিপ্রিয় মুমিন মুসলমান হলো তাসাউফপন্থী এই সুন্নি মুসলমানরা। তারা সারা বছরে একেবারে গরিব মানুষ রিক্সা চালায়, জমিতে চাষবাসের কাজ করে, কৃষক, সেও বছরে অন্তত ওকে বাড়িতে 2-1টা মিলাদ শরীফের আয়োজন করে এলাকার কিছু মানুষকে একবেলা খাবারের আয়োজন করে মেহমানদারি করে। এই যে এই কাজটা সুন্নি মুসলমানরা করে, যেই মানুষ মানুষকে খাওয়ায়, এই মানুষ কখনো মানুষের মাথায় বাড়ি দিতে পারে না। এই শিক্ষাটা আমাদেরকে আল্লাহর ওলিরা দিয়ে গেছেন। কিছুই না পারলে ঘরে খাবার দেওয়ার মতো কিছু নাই, 2 প্যাকেট বিস্কুট আইনা মানুষকে খাওয়ায়, কিছু খেজুর কিনাই না মানুষকে খাওয়ায়। এই যে একটা মেহমানদারি, এটার সাথে দেখেন যে মানুষটা আপনার প্রতিবেশী, আপনি মারা গেলে সে সবার আগে আপনার লাশের কাছে আসবে, তার সাথে আপনার সুসম্পর্ক রাখতেছে সুন্নি মুসলমানদের বিভিন্ন শবে বরাতের আমল। হালুয়া রুটি, কতই না নিন্দা করেন আপনারা হালুয়া রুটিকে, অথচ আল্লাহর নবী নিজে হালুয়া পছন্দ করতেন। এটা নবীজির পছন্দের খাবার, আপনারা জানেন কিনা? হালুয়া যে সুন্নতি খাবার জানা আছে তো আপনাদের? সহিহ বুখারীর মধ্যে এটা উল্লেখ আছে, হালুয়া নবীজির পছন্দের খাবার, আর এটাকে ওনারা নিন্দা করে। হ্যাঁ, বিদআত বলে। রুটি তো আরব দেশের ঐতিহ্যবাহী খাবার। এখনো 1 প্যাকেট রুটি মাত্র 1 রিয়াল। 1 প্যাকেট রুটি, প্যাকেট মানে বড় বড় রুটি। সৌদি আরবের সরকারের আইন যে একটা প্যাকেটে সম্ভবত 12টা না 14টা রুটি থাকে। এই 12টা 14টা রুটি ভালো করে যারা খাইতে পারে তারাও মাশাআল্লাহ 5-6 জন খাইতে পারবে, এত বড় বড় রুটি। এতগুলো রুটি একসাথে 1 প্যাকেটে থাকে মাত্র 1 রিয়াল দাম। সৌদি আরব দেশের সবচেয়ে দামি খাবার, সবচেয়ে জনপ্রিয় খাবার হলো রুটি। সস্তা খাবার এবং জনপ্রিয় খাবার হলো রুটি, যেটা আমার দয়াল নবীজির পছন্দের খাবার। হালুয়া নবীজির পছন্দের খাবার। শবে বরাতের সময় দয়াল নবীজির সে পছন্দের খাবারটা আমরা আনুষ্ঠানিকভাবে সবাই খাই, অপরকে খাওয়াই। এটা দেখে আপনার কষ্ট, অন্তর জ্বলে পুরে সারখার হয়ে যাচ্ছে। বেদাতের ফতোয়া দিয়া পাগল বানাই ফেলতেছেন মানুষকে। বেদাত, ও ভাই, আপনি যে হালুয়া রুটি বেদাত বানাচ্ছেন, এটা তো নবীর পছন্দের খাবার। আর আপনি যে নিজে চামড়ার টাকা, ফেতরার টাকা তুলে তুলে খাচ্ছেন, এটা তো কোনো সুন্নতি খাবার না। আমরা কঠিন করে বলতে চাই না, কারণ আপনাদেরও কিছু না কিছু খেদমত আছে। সবাই মিলেমিশে ইসলামের এই বাগানে খেদমত করব, কিন্তু আক্রমণাত্মক হবেন না। এটা ইসলামের মূল শিক্ষা নয়। আল্লাহর ওলিদের আদর্শের দিকে তাকাবেন। দেখেন, আমরা সেই আল্লাহর ওলিদের উত্তরসূরি, যারা এই ভারতবর্ষে কেউ কুমিরের উপরে সাওয়ার হয়ে দেশে আসছে, কেউ বড় মাছের পিঠের উপরে সাওয়ার হয়ে দেশে আসছে,
কেউ বাঘের উপরে সওয়ার হয়ে দেশে আসছে, কেউ পাথর পানির উপর ভাসাইয়া এই দেশে আসছে, কেউ নদী পার হয়েছে জায়নামাজ দিয়া। আমরা সেই আল্লাহর ওলিদের প্রতিনিধিত্ব করতেছি, আমরা এমনি এমনি আসিনি। আমি যে কথাগুলি এক কথা বলে ফেললাম, যারা তরিকতের চর্চা করেন তারা বুঝে ফেলেছেন কাদের কথা আমি বলছি। চট্টগ্রামে হযরতে শাহ মুহসিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই একজন আল্লাহর ওলি আছে, ওনার মাজারের পাশে একটা বড় পাথর আছে। আমি জিজ্ঞাসা করলাম, এই পাথর কিসের? এটাকে এরকম খুব সুরক্ষিতভাবে ভালো মোটা মোটা রড দিয়ে সুরক্ষিত করা হলো, কারণ কি? তখন তারা বলল, হুজুর আপনি জানেন না, এই পাথর সাগরের মধ্যে ভাসছে, এই পাথরের উপরে আল্লাহর ওলি দাঁড়ায় ছিল, এটা দিয়ে উনি এই দেশে আসছেন। আপনার বিশ্বাস হবে না, কারণ আপনি জগতের ধারে কাছেও নাই, আপনার কল্পনাতে আসবে না যে পানির উপরে পাথর ভাসে। আপনি এটা ভাবতেই পারবেন না, কারণ আপনার ভিতরে সেই ঈমান এখনো ঢুকেনি। আপনি আল্লাহ রাসূলের মেরাজের ওয়াজ শুনলে বেদাত শিরকের গ্রান খুঁজেন। মেরাজের আলোচনাও এখন অনেক মানুষের ব্রেইনে ভালোভাবে ক্যাচ করে না, কারণ নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টা আসমান পার হয়ে গেছেন। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এরকম 7টা আসমান পার হয়ে গেছেন, সিদরাতুল মুনতাহায় গেছেন, ওখান থেকে আবার 70,000 নূরের পর্দা পার হইয়া কাবা কাউসাইনি আও আদনা সেখান পর্যন্ত গেছেন, যেই জায়গা সম্পর্কে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেই না। এমন এক জায়গা আল্লাহ তাআলা নবীজিকে নিয়ে গেছেন। এই যে বিশ্বাসটা আমাদের ভিতরে আছে না নাই? আমাদের বিশ্বাসের কথাগুলো আমাদের নিজস্ব বানানো নয়, আকায়েদের কিতাব এটা আছে। শারহু ফিকহিল আকবরের মধ্যে আছে, শরহে আকায়েদের নাসাফির মধ্যে আছে, তারপরে হাদিসের কিতাবের মধ্যে সহিহ বুখারীর মধ্যে উল্লেখ আছে, এবং সহিহ মুসলিম সহ অন্যান্য কিতাবে আছে। কোন কোন হাদিসে সিদরাতুল মুনতাহার কথা আছে, আমরা সেটাও বিশ্বাস করি। ওখানে তো গেছেনই। ক্লাস 8 পাস না করে কেউ কেউ এসএসসি পাস করে? কেউ যদি বলে যে অমুকে 8 পাস করছে, ওকে, সে 8 পাস কইরা তারপর এসএসসি কমপ্লিট করে এইচএসসি করছে, তারপর আস্তে আস্তে অনার্স মাস্টার্স করছে। দয়াল নবীজি সিদরাতুল মুনতাহায় গেছে, এটার অর্থ এই না যে আর উপরে যায়নি, উপরেও গেছে। আপনি যতদূর জানছেন ততদূরই আপনার জ্ঞানের সীমা। আমার নবীজি সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশ কুরসি লৌহ কলম না, শুধু আরশ কুরসি লৌহ কলম পার হয়ে কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত গিয়েছে। সুবহানাল্লাহ। ওই জায়গা সম্পর্কে লা বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, যে জায়গা সম্পর্কে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেই না, এমন এক মাকামে আল্লাহ তাআলা নবীজিকে নিয়েছেন। প্রিয় ভাই আমার, এই যে বিষয়টা, বিশ্বাস, আপনার বিশ্বাসে থাকতে হবে যে নবীজি ওখানে গিয়েছেন। এটা অলৌকিক, সকল চিন্তা চেতনার ঊর্ধ্বে। মুহূর্তের মধ্যে আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে রাতের সামান্য অংশ চলে গেছেন। ওখানে সমস্ত নবীদের ইমাম হয়ে নবীজি নামাজ পড়াইছেন। ওখান থেকে বুরাকে সাওয়ার হয়ে 7 আসমান পার হয়ে কাবা কাউসাইনি আও আদনা ওখানে গিয়েছেন। এই যে একটা বিশ্বাস, এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিঃশর্তে বিশ্বাস করেছেন। আর আবু জাহেলের দলেরা কন্ডিশন দিয়েছেন, কিভাবে সম্ভব? এই কিভাবে সম্ভব, এটা হলো তাদের বিশ্বাস যারা ঈমান আনে নাই। আমরা সেই লোকদের অনুসারী যারা নিঃশর্তে নবীজির মেরাজ বিশ্বাস করেছে, কোন কন্ডিশনের উপরে নবীকে বিশ্বাস করেনি, শর্তহীন আমার নবীকে মেনেছে।